Taking turns, not a lesson learned. Who'd imagined I would crash and burn? But you got me there, so I'm declaring a silent war. Can't do it anymore. This is not what I was asking for. But you got me here, then you disappeared. উনি বললেন কাজ করছেন দিদিরা সব, অনেক গল্প হলো, কথা হলো ওনাদের সাথে। এই যে হোমলি পরিবেশ, তাই না? মনে হচ্ছে একটা বাড়িতেই চলে এসেছি, রিলেটিভের বাড়িতে। এই যে এখানে টিভি চলছে, সেরকম ভর্তি দোকান, এখানে কত রকমের আইটেম রয়েছে। এইটা হচ্ছে আমাদের আড়িতারের হোমস্টে আজকের। ওই পাশে আমাদের যে গাড়ি পার্ক আছে পেছনে, দেখো আমরা আছি হচ্ছে ওই একদম ওপরের ঘরটায়, যেখানে তোমাদের রুম ট্যুর একটু দিচ্ছি। দুজন সদস্য রয়েছে, সবসময় এখানকার পাহারা দেয়। এখানেই ওনাদের একটা গ্রসারি শপও রয়েছে, আর এখান থেকে হচ্ছে এন্ট্রান্স। বিউটিফুল ভিউ দেখো, এখান থেকেও খুব সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখা যায়। আর এটা হচ্ছে ওনাদের ড্রাইভিং কাম ড্রয়িং রুম। এই যে আর নিচে ওনারা থাকেন, আর এই ওপরে হচ্ছে আমাদের রুম। এই সিঁড়ি দিয়ে আমরা ওপরে আসলাম, আর এইখানে হচ্ছে একটা ব্যালকনি। এই দেখো আরেকজন দেখো ব্যাগ নিয়ে যাচ্ছে, তুমি রাখো না আমি নিচ্ছি। মানে এতক্ষণ ড্রাইভ করে এসে, ড্রাইভিংটাও তো বেশ টাফ ছিল, বেশ খাড়াই খাড়াই রাস্তা, মানে এরকম এক টাইমে মনে হচ্ছে কেন আড়িতার বুক করলাম। শুধু বলছিল লিংথাম যাবো, লিংথাম থাকলেই ভালো হতো। ও ঠিক আছে, ড্রাইভিং তো ইজ অ্যাডভেঞ্চার, মাঝে মাঝে এরকম অ্যাডভেঞ্চার জীবনে দরকার। কিন্তু এত ভালো রুমটা দেখাও। হ্যাঁ রুমটা দেখো, রুমটা দেখলেই মানে রুম থেকে একদম মজা করছে। দেখো ঠান্ডা এখানে। এই হচ্ছে এখানকার ব্যালকনি, এই ব্যালকনি থেকে হচ্ছে এরকম ভিউ। আর চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। আমি বলতে দেবো? হ্যাঁ বলো। এখানে দুটো একটা বেড, প্রথমে আগে রুমের সাইজটা দেখিয়ে দিই। বেশ বড়, এখানে একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেডের প্রভিশন রয়েছে। বেড সাইড টেবিল, হ্যাঁ, আর এখানে একটা ওয়ার্ড্রোব। একদম, যেই ওয়ার্ড্রোবের মধ্যে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেটও দেওয়া হয়েছে। এখানে দুটো ব্ল্যাঙ্কেট। ওখানে না, তুমি ধারে না বাবা। এখানে একটা ভালো একটা ভিউ আছে। একদম একটা ভিউ দেখাই, শুধু চুপ করে এখানে বসে থাকলেই হবে। চুপ করে বসে আবার বই পড়বো না, ভালো লাগে। কত শান্তি এখানে, তাই না? মানে জাস্ট অসাধারণ লাগছে, মনটা পুরো খুশি হয়ে গেল। ওয়াশরুমটা দেখিয়ে দিই। হ্যাঁ, এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে না? আচ্ছা আচ্ছা, বাহ। এখানে হচ্ছে ওয়াশ বেসিন, এখানে শাওয়ার, এখানে গিজার, আর এই হচ্ছে টয়লেট এরিয়া। হ্যাঁ, বাথরুমটাও বেশ বড় হয়েছে। আর এরপরে আমরা এখানে লাঞ্চ করব, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে। হচ্ছে ব্যালকনি, এখানে বিকেলবেলা বসে আমরা চা খাবো। এখানে বসে চা এখানে রেখে দিন, আর এখানে আরামসে করে বই পড়ুন আর ড্রয়িং করুন। আমাদের শিলিগুড়ি থেকে আড়িতার আসতে সময় লাগলো 6 ঘন্টা। মানে সকাল 9:30টার সময় আমরা জার্নি শুরু করেছি, এখন বাজে 3:30। গুগল টাইমে এমনিতেই 4.5 ঘন্টা প্লাস দেখাচ্ছিল। আমাদের নেমে ফটো তুলতে একটু দেরি হয়ে গেছে। তো এই যে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি ডাইনিং রুমে খাওয়া দাওয়া করতে। লাঞ্চ আজকে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ আমাদের আসতে দেরি হয়ে গেছে বলে। হ্যাঁ, তো লাঞ্চে এখানে রয়েছে দেখো গরম গরম ভাত, হ্যাঁ, আর এখানে হচ্ছে আলু মটরের সবজি, এখানে আছে ডাল, স্যালাড, পাঁপড়, আর এখানে হচ্ছে চিকেন। কি ঠান্ডা লাগছে? হ্যাঁ, গরম গরম ভাত খাওয়া শুরু করা যাক। হেভি খাওয়া। আর এখানে সব অর্গানিক, উনি বললেন। আড়িতারে যে হোমস্টেতে আমরা রয়েছি, সেই হোমস্টের মানে টেরেস থেকে এই হচ্ছে এর ভিউ। দারুণ। রুম থেকে তো অলরেডি দেখিয়েছি, এখন আমরা একটু ছাদে এসেছি এই হোমস্টের। এই সামনেই মনেস্ট্রি, এটা মনেস্ট্রি, আর এই হচ্ছে তার আশেপাশের ভিউ। ওফ, মেসমেরাইজিং।
এত ভালো, এত ভালো। এখানে আসলে পুরো ফ্রেশ, মানে মন জুড়িয়ে যাবে। চারিদিকে পাহাড় আর পাহাড়। আহা 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 রে, এত সুন্দর, এত সুন্দর পৃথিবীটা। ওখান তো অলরেডি ঠান্ডার জামা পরিয়ে দিয়েছি ওকে, কারণ এখানে বেশ ভালোই ঠান্ডা রয়েছে। আর রাস্তাটা হয়তো একটুখানি টাফ ছিল, তবে বললে এর থেকে নাকি ঋষিখোলার রাস্তা নাকি আরো বেশি বাজে, তো তার থেকে নাকি আড়িতারের রাস্তা ভালো। তো যাই হোক, এরকম একটা ভিউ দেখতে হলে তো এরকম একটু কষ্ট করেই আসতে হবে। আর আজকে আমি কিরকম ড্রাইভিং করলাম সেটা একটু বলো। ও দারুণ, সেই নিয়ে তো কোনো জবাবই নেই, তোমার ড্রাইভিং সবসময় খুব ভালো। এটা হোমস্টেটা বুক করতে আমাদেরকে হেল্প করেছে পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ওনাদের সাথে যোগাযোগ করে আমরা এই ট্রিপের যেখানে যেখানে যা যা হোমস্টে রয়েছে সেগুলো সব বুকিং করেছি। আর কোন কোন হোমস্টেতে আমরা থাকছি জুলুকে আর গ্যাংটকে, সেগুলো তো তোমরা আপকামিং ভিডিওতেই জানতে পারবে। বাকি এই রিসর্টটা বা এই হোমস্টেটা কিন্তু আমাদের দারুণ লেগেছে আড়িতারে। আর পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যা ডিটেলস আছে সেটা তো স্ক্রিনে, তার সাথে সাথে আমাদের ডেসক্রিপশন বক্সেই থাকবেই। আরেকটা বিষয়, আমরা তো নিজেদের গাড়ি নিয়ে এসেছি বলে আমরা শুধুমাত্র বলেছি ওনাদেরকে আমাদের হোটেল বা হোমস্টেটা বুকিং করে দিতে। আর তোমরা যদি নিজেদের গাড়ি করে আসো, এইভাবে আমাদের মতো করে ট্যুর যদি প্ল্যান করো সেক্ষেত্রেও হেল্প হবে। আর এছাড়া যদি নিজেরা মানে অন্যভাবেও যদি আসতে চাও গাড়ি ছাড়া আর কি, তাহলেও তোমরা কিন্তু পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করে নিতে পারো। ওরা কাস্টমাইজ ট্যুর করে দেবে। হ্যাঁ, আর তার সাথে তো আমাদের এইবারের ট্রিপের ট্রাভেল পার্টনার এনএস অটোজোনকে অনেক অনেক থ্যাংক ইউ। সো আমাদের সাথে জুড়ে থাকার জন্য। এনএস অটোজোন ওয়ান স্টপ ডেস্টিনেশন, যেখানে আমরা আমাদের কার মডিফিকেশন এবং ডিটেলিংয়ের ওপর সমস্ত রকমের প্রোডাক্ট এবং সার্ভিস পেয়ে যাবেন। এনএস অটোজোন ইজ স্পেশালাইজড ফর দেয়ার কার অডিও সিস্টেম, ফোকাল, ব্ল্যাম, অডিও সার্কেল, জেএল, মোরাল সব ধরনের ব্র্যান্ড এখানে পেয়ে যাবেন। এছাড়াও সিট কভার, ফ্লোর ম্যাট, কার অ্যাক্সেসরিজ, ড্যাশ ক্যাম সহ বিভিন্ন প্রকার কার রিলেটেড আইটেমের ওপর বিপুল সম্ভার রয়েছে। এনএস অটোজোনের 3টি শোরুম রয়েছে, সল্টলেক, ব্যারাকপুর এবং শ্যামনগরে। এছাড়াও বিশদ কিছু জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বর 9051023737 কল করে এবং হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। এনএস অটোজোনের ইউটিউব চ্যানেলটাও কিন্তু তোমরা দেখতে ভুলো না, সেটাও একবার একটু চেক করে নিও। এই হোমস্টেটা হচ্ছে আড়িতার লেক থেকে পাক্কা 2 কিলোমিটার দূর। এখান থেকে 5 মিনিট লাগে যদি নিজস্ব গাড়ি থাকে আড়িতার লেকে। এই হোমস্টের নামটা হচ্ছে খালিন সিরিন হোমস্টে, একদম আড়িতার থেকে 2 কিলোমিটার দূরে। আর এই হচ্ছে এর সিন, মানে এই হচ্ছে পরিবেশ হোমস্টের। আর এই হোমস্টেতে যদি আপনি থাকতে চান একদিনে মাথা পিছু 1200 টাকা করে, ফুল মানে যারা অ্যাডাল্ট মানে আমাদের 1200 টাকা করে লেগেছে। আর সোহান এখন 7 ইয়ার্স, ওর 600 টাকা। এর মধ্যে ফ্রম ব্রেকফাস্ট টু ডিনার সবকিছু ইনক্লুডিং রয়েছে। হ্যাঁ, পার ডে 1200 টাকা। এখন তো এই সিস্টেমই চলছে যে পার ডে পার হেড হিসাবে, আর এর মধ্যে খাওয়া দাওয়াও ধরে নেয়। আমার মতন ট্যুরটাকে কাস্টমাইজ করে নিয়েছি, আমি কোন দিন এখানে থাকবো, আমি ওখানে থাকবো, আমি আমার মতন বলেছি, ওরা ওনার মতন করে দিয়েছি। আর পারমিটের যাবতীয়, কালকে আমি পারমিটের কাগজটা পেয়ে নিই, পারমিট কাকে দিয়ে করাচ্ছি, কত টাকা কি পড়েছে, সমস্ত ডিটেলস আপনারা ব্লগের মাধ্যমে জানতে পারবেন। এই ব্লগটা দেখলে আপনারা পাহাড়ের সিল্ক রুট নিজে ড্রাইভ করে আসা বা সেলফ ড্রাইভ করে আসলে কি কি দরকার আর কোন কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত, সমস্ত কিছু আমাদের এই ফুল সিরিজের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এখন সন্ধে 6টা বাজে আর পাহাড়ের সব বাড়ির আলোগুলো জ্বলে উঠেছে, আর কি মিষ্টি লাগছে এইখান থেকে। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি এখানকার, আর এখান থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছে। সিকিমের ছোট ছোট গ্রাম পাহাড়ের গায়ে গায়ে, আর তাদের ঘরে আলো জ্বলছে, অসাধারণ লাগছে। আর শুনলাম ওয়েদার ক্লিয়ার থাকলে নাকি এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। তো কাল সকালে ট্রাই করব যে দেখা যায় কি না। বাকি এই জায়গাটা তো অসাধারণ লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর। পাহাড়ে আসলে সত্যি মন ভালো হয়ে যায়। তো এবার আমরা ওই সিকিমেই আছি। তো দেখেন আমার একটু কিছু কথাই আছে, যে এই জিনিসগুলো আছে তারা ভুলেই গেল। এই যে অল্টিটিউড গেইন করার জন্য যত আমাদের এরকম কেক, চিপস, তারপরে এই যে ব্রিটানিয়া ট্রিটের যে ক্রুজো রয়েছে এর প্যাকেট, ফুলে ফুটবল হয়ে গেছে। ফুটবল টেনিস বল, এইটা দেখো পুরো এখনই মনে হচ্ছে ফেটে যাবে। হ্যাঁ, আমার এমনই লাগছে, ফাটিয়ে দিচ্ছে, হ্যাঁ ফাটিয়ে দেবো একটু। এইগুলো জুলুকে নিয়ে গেলে এবার কি হবে ভাবো, ফেটে না যায়। 3500 মতন ফিটে রয়েছে আমরা। হ্যাঁ,
তাতেই এই অবস্থা। খেজুর টেজুর গুলো কেমন আছে দেখি তো। খেজুর টেজুর ঠিক, খেজুর হ্যাঁ দাও তো খেজুর। খেজুরে কিছু হবে না, এটা তো কিছু না। খেজুর ফ্রেশই আছে। আমি একটা খাই একটা। এখন বাজে হচ্ছে 6:30 আর আমাদের চলে এসেছে হচ্ছে চা আর পাকোড়া। ওই দেখো নিচ্ছে, সোহান নিচ্ছে, নাও এই দেখো। কি নিলে তুমি? এটা আমার ফেভারিট চামচ। এটা চামচ না বাবা, এটা হচ্ছে চিমটা, এটা আমার ফেভারিট। আমরা বলি চিমটা। সসও দিয়ে গেছে আর এই দেখো সুন্দর কাপে চা। ওয়াও দারুণ। এই কাপগুলো দুটো কিনে নিয়ে যাব রংলি বাজার থেকে। রংলি বাজারে দেখি কিন্তু ভেঙে না যায়, ও সাইড করে রেখে দেবো। গাড়ি নিয়ে এসে ভাঙবি কি করে, অসুবিধা হবে না। এই দেখো চায়ের কাপটা বেশ সুন্দর। অ্যান্টক সিকিম, সেটা হচ্ছে জুলুক। আমার ওটা সব থেকে পছন্দ, কারণ হচ্ছে বরফ নিয়ে খেলতে পারি আমরা, তার জন্য তো বেশি বক হয়ে গেল। এবার একটু ডিনারের কথা বলতে হবে, বাকির কথা একটু মাও বলবে, একটু ব্লগিংও করে ফেললাম। এই জন্য আমাদের বন্ধু আসলো, সেটা একটা পোকা। এই যে এ বাইরে আছে, এ ভেতরে নেই। এই যে আমরা এই যে ডিনার টেবিলে চলে এসেছি। আজকে ডিনারে আমাদের রয়েছে এখানে ভাত আর তার সাথে আলু ভাজা, এখানে রয়েছে হচ্ছে বিনস আর টমেটো ভাজা, আবার এখানে আলু ভাজা আছে, এখানে স্যালাড আছে, এখানে ডিম কারি আছে, এই যে তরকারিটা যেটা দেখালাম, ডাল আছে, আর তার সাথে সাথে চিপসও আছে। এখানকার খাওয়া দাওয়া আর এখানকার আতিথেয়পনা, চারিদিকে লোক দেখতে। আর এই যে ইনারাই রয়েছেন সবাই কিচেনে কাজ করছেন, দিদিরা সব। অনেক গল্প হলো, কথা হলো ওনাদের সাথে। এই যে দারুণ লাগছে, দারুণ একদম হোমলি পরিবেশ, তাই না? মনে হচ্ছে একটা বাড়িতেই চলে এসেছি, রিলেটিভের বাড়িতে এসেছি। এদিকে টিভি চলছে, এই যেখানে টিভি চলছে, একদম পুরো হোমলি পরিবেশ। এই সোহানা এখানে বসে রয়েছে। 10:30 বাজে আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল। এই রুমে চলে আসলাম, টুকটাক প্যাকিং করে নিচ্ছি, কারণ কালকে আমাদের যেতে হবে এখান থেকে জুলুক। তো সকাল সকালই আমরা বেরাবো। Taking turns, not a lesson learned. Who'd imagined I would crash and burn? But you got me there, so I'm declaring a silent war. গুড মর্নিং এভরিওয়ান। রুমের জানলা থেকে সকাল সকাল একটা দৃশ্য দেখলাম, অপূর্ব পরিবেশ। দেখুন কি অপূর্ব পরিবেশ। লিকার টি উইথ লেমন গ্রাস আর হচ্ছে এই সুন্দর ভিউ। চিয়ার্স। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন আছি আড়িতারে। আমরা এখন রেডি হয়ে গেছি, নিচে যাব, ডাইনিং রুমে বসে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আছে রুটি বলেছি, আর সোহানের জন্য বলেছি ম্যাগি অল্প মশলা দিয়ে। তো ব্রেকফাস্ট করে তারপরে এখান থেকে আমরা আড়িতার লেকটা দেখব, কারণ কালকে এসে আমাদের আড়িতার লেকটা দেখা হয়নি। তো আড়িতার লেকটা দেখে তারপরে আমরা বেরোবো জুলুকের উদ্দেশ্যে। আবার রংলিতে আমাদের পারমিট হয়েও গেছে, তো সেই পারমিটটাও সেখানে তুলতে হবে। পারমিট তুলে নিয়ে তারপরে আমরা বেরাবো। ভালো লাগছে বাবা এখানে? ভালো লাগলো তোমার? তাই? বাহ, তাকাও দেখি, রাতে ভালো ঘুম হলো? সকালবেলা ব্রেকফাস্ট চলে এসেছে। আজকে আমরা রুটি বলেছি আর তার সাথে এখানে আলুর তরকারি। আর রুটি রুটি না, সুজির আটা রুটি। সুজির আটার রুটি, দারুণ টেস্টি। হ্যাঁ, আর সোহান এখানে খাচ্ছে ম্যাগি, ওর তো ফেভারিট ম্যাগি, তাই তো? টেস্টি ম্যাগি, পাহাড়ি ম্যাগি। হ্যাঁ, আমাদের এত টেস্টি খাবার এখানে যে হোমস্টে করে দিয়েছে, আমি শুরু থেকে শুরু করেছি আমাদের মামাজি। এ আসলে আপনাদের এত ভালো ভালো টেস্টি রান্না করে খাওয়াবে, অসাধারণ। হ্যাঁ, আলুর তরকারি থেকে শুরু করে কালকে মাংস, ডিমের কারি। আমি সত্যি বলছি, বাড়িতেও এত ভালো খাইনি উনি যেভাবে রান্না করে দিয়েছে, খুব ভালো হয়েছে। হোমস্টে আসলে সবথেকে এক্সট্রা পাওনা হচ্ছে খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া কিন্তু আমাদের মামাজি বানায়। इधर किचन है, इधर खाना बन रहा है और हम यहाँ पे खाना खा रहे हैं। মজা করে খানা খায় না। আড়িতারের হোমস্টেকে এখন বাই বাই জানানোর পালা। খুব ভালো স্টে ছিল আর দারুণ অভিজ্ঞতা হলো, আর এই ভিউ তো ভোলার নয়।
বাই। চলো সোহান, আজকে আমরা রেডি ফর জুলুক। রেডি ফর জুলুক। এখন আমরা আরিতার লেক হয়ে তারপর লিংথাম থেকে পারমিট তুলে তারপর আমরা জুলুকের দিকে যাব। একদম পাহাড়ে এসে গাড়ি ধুচ্ছে, ওই ওখান থেকে আমাদের জল দেওয়া হচ্ছে হোমস্টে, বাবা আমিও আসবো, পাইপ দিয়ে এখানে জল গাড়ি ধোবে। আমিও আসবো। যাও, এখানে আমাদের সারা রাত্রি গাড়ি পার্ক ছিল। হচ্ছে লাগছে যে ব্ল্যাক গোল্ডেন, দেখছিস এমন জল লাগছে যে একটা শাইনি একটা, এমনই বাবা ধুচ্ছে। এই যে বাবা আমাদের গাড়ি, এই আমরা ট্রাভেল বহুত করি আর আমরা এই গাড়ি নিয়ে বহুত ট্রাভেল করলাম। এই হোমস্টেতে থেকে এই রকম আশেপাশে হেঁটে হেঁটে অনেক ভিউ পয়েন্ট রয়েছে, জাস্ট কিচ্ছু না, এমনি একটা ওয়াক করতে বেরাও খুব ভালো লাগবে, কিন্তু সময়ের অভাবে না বা জুলুক যেতে হবে, তার জন্য বেশি সময় ওয়েস্ট করছি না, কিন্তু খুব সুন্দর। শুধু জায়গাটা দেখো, শুধু জায়গাটা, এখানে ঘরগুলো, এই হচ্ছে ঘর, এই হচ্ছে তার পরিবেশ। কালকে রাত্রেবেলা একটু এসছিলাম, রাত্রেবেলার পরিবেশও আলাদা, আর দিনের বেলা তো অসাধারণ লাগছে, চারিদিকে একটা ফগি ফগি ব্যাপার আছে। চলো আর चलते हैं, अपना ध्यान रखिएगा, बाय बाय। बहुत अच्छा है वो, बंगाल पड़ता है, बड़ा गाड़ी जाएगा, छोटा गाड़ी नहीं जाएगा। ओके ओके। नाइन 44 আর আমরা বেরিয়ে পড়লাম জুলুকের উদ্দেশ্যে, কিন্তু আগে আমরা যাব আরিতার লেক। আরিতার লেকটা দেখে, এই হোমস্টে থেকে 2 কিলোমিটার আরিতার লেকটা আমরা এখন দেখতে যাচ্ছি। তাহলে সবাই একসাথে বলো, জয় মা জয় গুরু গণপতি। হোমস্টে তো খুবই ভালো ছিল, কিন্তু এই যে হোমস্টে আসার যে রাস্তাটা এই রকম হচ্ছে ইনক্লাইন রাস্তা, এটা টার্ন আছে দেখবে। ফার্স্ট গিয়ার আমাদেরকে একটু ভালো দিচ্ছে, কিন্তু আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। তো বাবা মোমেন্টাম নিয়ে নিল, এইবার দেখো টার্নটা। আরে ভাইয়া এতটা উঁচু, আবার উঠে আবার উঁচু, আর এই সামনেটা তো দেখো। আর গাড়ির আওয়াজটা শুনুন, করে মজাদার ড্রাইভ, মজাদার রাস্তা। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো রাস্তাগুলো, মানে ওই রাস্তাগুলো। ওয়েলকাম টু ল্যাম্পোখরি লেক, অল্টিটিউড 4600 ফিট, 4600 ফিট। ইয়েস, এইখানে হচ্ছে আরিতার লেক। এই যে চলে আসলাম আমরা আরিতার লেক। হ্যাঁ, হাঁস মাছ আছে, এখানে বোটিংও করা যায়। হ্যাঁ, তারপরে ওপরে মন্দির আছে, খুব সুন্দর জায়গা। আরিতার লেকে আসলে গাড়ি নিয়ে আসলে গাড়ির জন্য 20 টাকা পার্কিং, আর পার হেড 10 টাকা করে নিল। আমাদের টোটাল 50 টাকা লাগলো। কি বড় বড় মাছ, অনেক বড় জলের মাছ। কালারটা কিরকম সবুজ, সবুজ রং। হ্যাঁ, এপাশে অনেক দোকান রয়েছে, খাবারের জায়গা আছে, এখানে অনেক থাকার হোমস্টেও আছে, এই যে ল্যাম্পোখরি হোমস্টে। খুব সুন্দর ভিউ। সোহান বসে আছে, দারুণ লাগছে। নিস্তব্ধ জায়গাটা, পাখির আওয়াজ, কোনো আওয়াজ নেই, শুধু পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে। আর আমাদের এখন এতটা হেঁটে যাওয়া মানে এক্সস্টেড হয়ে যাব, হ্যাঁ তো আর হাঁটলাম না,
কিন্তু দারুণ সুন্দর জায়গাটা। এই যে এই সমস্ত কারগুলো দেখছেন নিচ থেকে যে গাড়িটা উপরে উঠছে, প্রথমত নিচের গাড়ি যারা উপরে উঠছে তাদেরকে ফার্স্ট প্রেফারেন্স তাদেরকে দিতে হবে। আর যখন এরকম ডাউনে নামার সময় কি করণীয় সেটা হচ্ছে সবসময় ইঞ্জিন ব্রেকিং বললি না, ইঞ্জিন ব্রেকিংটাকে কি করবেন তখন ফার্স্ট ইয়ার সেকেন্ড গিয়ার দিয়ে রেখেছি, ব্রেকে সেরকমভাবে পা রাখছি না, কারণ ব্রেকে বেশি পা রাখলে কিন্তু ব্রেক প্যাড গরম হয়ে যাবে, এতে ডিস্কে প্রবলেম হবে। তো গিয়ার ডাউন করিয়ে আপনি চালাবেন। আর হ্যাঁ, যখন দেখবেন গিয়ার সিঙ্গেল মানে 1 বা 2 চালাবেন গাড়ি আওয়াজ করবে, সে আওয়াজ হতে দিন, তাতে কোনো সমস্যা নেই, ওটা কোনো সমস্যাই হবে না, গাড়ি একটু আওয়াজ করলে কোনো অসুবিধা নেই। কিন্তু এই সময় ওই গিয়ারের ওপরে মানে ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারের ওপরে রেখে ইঞ্জিন ব্রেকটাকে কাজে লাগিয়ে এই ডাউনের দিকে যখন নামবেন এরকম মানে ইঞ্জিন ব্রেকটাকে কাজে লাগিয়ে ডাউনে নামার চেষ্টা করবেন, তাতে ব্রেকে বেশি পা দেবেন না। আপনার একটা 7 বছরের একটা ছেলে চাই যেটা একটা ঠিক করে পরে আবার ঠিক করে বাবাকেও বলে। যে রংলি বাজার যাওয়ার পথে এই বিউটিফুল ভিউ, আমরা গাড়িটা ঠিক এখানে দাঁড় করিয়েছি, পেছনে দেখো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে আর দুজন কি করছে দেখো। হ্যালো, গুড মর্নিং পাহাড় থেকে। দারুণ এক সকালবেলা আজকে। তো আমরা বেরিয়ে পড়েছি আড়িতার থেকে, এখন লিংথাম থেকে পারমিট তোলার পর ওখান থেকে তারপরে জুলুকে আজকে ফাইনাল ডেস্টিনেশন। আর চলুন আমাদের সাথে পাহাড়ের রাস্তাকে এনজয় করতে করতে আজকে আমরা জুলুকের দিকে এগোই। একদম বেশি মজা করে যাব আমাদের ব্রেজা নিয়ে। এই জায়গাটা দেখো, একটা কি সুন্দর ভিউ পয়েন্ট, দারুণ লাগছে। এখানে প্রত্যেকটা জায়গাতেই মনে হবে একটু নেমে দাঁড়াই, দুটো ফটো তুলি, ভিডিও করি, কিন্তু না, আমাদেরকে কন্ট্রোল করতে হবে। এখানে গাড়িও যায় কারণ এই রাস্তা বহুত ছোট ন্যারো, তার জন্য আমাদেরকে কন্ট্রোল করে যেতেই হবে। দারুণ সকাল সকাল এই পাহাড়ি ব্রিজের আওয়াজ, দারুণ লাগে, অনেক দারুণ, খুবই সুন্দর রাস্তা, প্রায় 15-16 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, আর সত্যি কথা বলবো, আমি সব জায়গাতেই বলি, বাট এইটা ট্রু, এইটা হচ্ছে যারা ড্রাইভিং করতে ভালোবাসে তাদের ক্ষেত্রে একটা প্যারাডাইস। আর নেক্সট কিন্তু হ্যাঁ, এখানে কিছু মানে চ্যালেঞ্জেসও আছে, আর এই চ্যালেঞ্জেসগুলো যারা ড্রাইভিং করতে ভালোবাসে তাদের ভালো লাগবে। যেমন একদম 45 ডিগ্রিতে রাস্তা ওঠা, আবার 45 ডিগ্রিতে রাস্তা ডাউন হয়ে যাওয়া, কোথায় ডাউন শিফট ইউজ করবো, কোথায় আপার শিফট ইউজ করবো। তো পাহাড়ে আসলে না ড্রাইভিংয়ের একটা খুব ভালো নিজের বেসিককে ঝাঁঝালো মানে করা যায়। সেটাই, আর আমি যেগুলো বললাম উপরের ক্ষেত্রে কিভাবে ইঞ্জিন ব্রেকিং ইউজ করতে হয়, কিভাবে ব্রেকিং করতে হয়, সেগুলো একটু মাথায় রাখলে আপনাদের সুবিধা হবে। আমরা গেছিলাম, সেটাই আমি বাবাকে অনেকক্ষণ বলি, লাগছে যে আমি একটা কন্ডাক্টর আর বাবা একটা ড্রাইভার। আচ্ছা, আমরা প্রায় রংলি বাজারে চলেই এসেছি। রংলি বাজারে একটু যাই, মার্কেটটা একটু দেখি, কিছু কেনাকাটা করে নিই, তারপরে আবার জুলুকের উদ্দেশ্যে রওনা দেবো। ওয়েলকাম টু রংলি। পেট্রোল ভরিয়ে দাও, ব্রিজ আছে এখানে, হ্যাঁ একটা চেকপোস্টও আছে। বাবা পেট্রোল ভরিয়ে দেবো। হ্যাঁ, পেট্রোল পাম্প তো অন্য সাইডে আছে সমান। এই যে এটাই হচ্ছে রংলি মার্কেট। তো এবার এখানে একটা পার্কিং নিয়ে নিই। इधर पार्किंग कर सकता हूँ? पार्किंग ऊपर में है। উপরে আছে পার্কিং বললো। এসব ট্যাক্সির পার্কিং। আচ্ছা, এখানে থেকেই কিন্তু ইস্ট সিকিম ঘোরার যে সমস্ত পারমিট, এটা কিন্তু এই রংলি বাজার থেকেই হয়। এই যে রংলি বাজার, কিষান বাজার রংলি দেখছো, তো এই রংলি বাজারের এখান থেকেই হয়। আমাদের
যারা করে দিয়েছে সেটা হচ্ছে পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তাদেরকে আমরা সব ডিটেলস দিয়ে দিয়েছিলাম ওভার দ্য হোয়াটসঅ্যাপে, এবং তারা আমাদের পারমিট বানিয়ে রেখেছে। আমরা সেটা লিংথাম থেকে কালেক্ট করব। বাট এখানে দেখি কিছু জামা কাপড় কী পাওয়া যায়। আমরা রংলি মার্কেটে এই শপটাতে আসলাম। এইখানে এই যে সব শীতের একটুখানি জ্যাকেট ট্যাকেট দেখছি, এই দেখো। হ্যাঁ, এটা নিতে পারো, বেশ ভালো লাগছে। হ্যাঁ অবশ্যই, ব্রাইট কালার ভালোও লাগবে। আর আমি এই পিঙ্ক কালারের নিলাম এখান থেকে। এই যে হ্যান্ড গ্লাভস নিলাম, তারপরে সোহানের একটা উলেন শক্স নিলাম। আমাদের উলেন শক্স আছে। হ্যাঁ বাবা, আর এই দেখো বেটা ঘুরছে এখান থেকে। आपके शॉप का नाम बताइए। अखिलेश का शॉप है वाला। अखिलेश का शॉप। इसी शॉप में आना, बढ़िया सा डिस्काउंट दे देना, ठीक है। তুমি সোহানের জন্য নেবে? হ্যাঁ হ্যাঁ, সোহানের একটা জ্যাকেট। এই যে এখানে ভর্তি শু, জ্যাকেট, ড্রেস, সমস্ত কিছু রয়েছে। ওয়ান স্টপ ডেস্টিনেশন, সব কিছু জিনিস পাওয়া যাবে এখানে। এখানে সব প্রচুর শপ রয়েছে পরপর পরপর। আমরা এই ভেতর থেকে নিলাম, বেশ ভালো ছিল। জ্যাকেট নিলাম 3 জনের 3টে, খুব ভালো ডিল পেয়েছি। আর হ্যান্ড গ্লাভসও নিলাম, 100 টাকা করে নিল। দেখো এখান থেকে আমরা এই কাপগুলো নিচ্ছি, এই কাপগুলো খুব সুন্দর। আর এখানে এই যে আরো অনেক রয়েছে, কফি মাগ, বাচ্চাদের টয়েস, ফ্লাক্স, প্রচুর কিছু রয়েছে। এখানে 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 হ্যাপি বার্থডে কাপ, আমাদের এইগুলো। और ये वाला ये आपका 200 का है, एक पीस। এখানেও এই দেখো অনেক রকম গিফট আইটেম রয়েছে, ফেংশুই আইটেম। এই যে দোকান, আমি বললাম ওই আই লাভ সিকিম লেখা চাবি রিংগুলো, ওগুলো নিতে। এখানেও সব রয়েছে, দেখো ভর্তি দোকান। এখানে কত রকমের আইটেম রয়েছে। এই কাপগুলোই নিলাম আমরা একটা। এখানে ফ্রিজ ম্যাগনেট রয়েছে, আরও এরকম সব ডেকোরেটিভ আইটেম। রংলি বাজার থেকে আমরা বেরিয়ে পড়লাম, আর এবার আমরা চলেছি লিংথামের পথে। বেশ ইনক্লাইন্ড। এইগুলো সব বিআরওর রাস্তা। এই দেখো, বর্ডার রোড অর্গানাইজেশন। আমরা এনএইচে যেগুলো চলেছি সেগুলো তো ছিল এনএইচ, মানে বিআরও সেই সমস্ত জায়গায় রাস্তা বানায় যেখানে কেউ বানাতে পারে না। কল এসছে, দাঁড়াও। হ্যালো হ্যালো। হ্যাঁ এখন তুমি রংলি, কিন্তু এই রংলি বাজার ছাড়লাম। কোনো চিন্তা নেই, তুমি যাও, আমি বলে দিচ্ছি। আই লাভ সিকিম। দারুণ লাগছে আমার, এত সুন্দর অভিজ্ঞতা না গাড়ি চালিয়ে এখানে। আমার সিকিম আর বেনারস খুব পছন্দ। এইটা হচ্ছে লিংথামের চেকপোস্ট। এই এখান থেকে আমাদের চেকিং করতে হবে, তার আগে পারমিটটা নিতে হবে। ওই যে সামনে দাঁড়িয়ে আছে উনি আমাদের পারমিট করাবে। গেল, আর সোহানার আমি বসে আছি। এই লিংথাম থেকে আমরা সিল্ক রুটের সহ গ্যাংটক পর্যন্ত আগামী 3 দিনের পারমিট পেলাম। আর এই পারমিট আমাদের করে দিয়েছেন পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস। হ্যালো প্রভাকর। আই এম গুড, হাউ আর ইউ? পারমিট পেয়ে গেছি। আর এই হচ্ছে অক্সিজেন ক্যান। অক্সিজেন ক্যান তো সঙ্গে করে অবশ্যই নিয়ে আসবেন, কারণ অক্সিজেন ক্যান না হলে কিন্তু উপরে উঠতে দিচ্ছে না। হ্যাঁ, আর না হলে ওখানেও আছে, ওখান থেকে 700 টাকা 800 টাকা নিয়ে নেবে। তার থেকে 400-500 টাকা দিয়ে আপনি অনলাইন হোক কিনে হোক বাড়ি থেকে নিয়ে আসবেন। এটা এখানে শো করতে হবে। সিল্ক রুটে কিন্তু উঠতে দিচ্ছে না। আর এই হচ্ছে আমাদের পারমিট। ফাইনালি পারমিট পেয়ে গেছি। এখন যাবো জুলুকের দিকে। আজকে দেখছি ম্যাক্সিমামটা কভার করার চেষ্টা করবো, কারণ শুনেছি এখন ওয়েদার খারাপ হবে। কালকে আবার ওয়েদার খারাপ হলে, এখন তো সিল্ক রুটের ব্যাপারটা জানিনি, সব বন্ধ হয়ে যায়। সময় কখন যে ওয়েদার কি হবে। তো চলো তাড়াতাড়ি চলো। একদম চলো। এই চেকপোস্টে একটা দিয়ে দিতে হবে পারমিট। আমাদের কাছে 3 দিনের পারমিট আছে, পুরো গ্যাংটক পর্যন্ত। আমরা সব ঘুরতে পারবো গ্যাংটক পর্যন্ত, পুরো 3 দিনের পারমিট। ঠিক আছে, থ্যাংক ইউ।
তাহলে সিল্ক রুটের জার্নি আমাদের শুরু হলো। জয় মা জয় গুরু। ব্রেজা নিয়ে আমরা এবার সিল্ক রুটে আরে বাপরে আস্তে। এই যে মিডওয়ে মানাস, এটা আমি অনলাইনে দেখেছিলাম। মিডওয়ে মানাসটা কি ছিল? মিডওয়ে মানাস একটা হোমস্টে, আমরা ওই ইয়েতে দেখলাম, লিংথামের হোমস্টে দেখছিলাম। হ্যাঁ, আমরা আজকে একটু ওআরএস বানিয়ে নিলাম, ও খাচ্ছে, এবার আমি একটু ওআরএস খাবো, সোহানকেও একটু দেবো। এখন তো আমরা উপরে উঠছি, তো শ্বাসকষ্ট যাতে না হয় আর নিজেরও যাতে এনার্জি ঠিকঠাক থাকে, হাইড্রেটেড থাকি, নিজেকে যাতে হাইড্রেটেড রাখতে পারি, তার জন্য ওআরএসটা খাচ্ছি, মানে ওআরএসটা পান করছি। আমরা তো সবই খাই, তো ওআরএসটা পান করছি। তো এখন আমরা নাথাংয়ের দিকে যাব। নাথাং ঘুরে এসে যদি মানে নাথাংয়ের দিকে যদি সময় থাকে তাহলে আবার জুলুকের দিকে ব্যাক। আর আমরা আমার ছোট কার কালেকশন দেখাই। এটা হচ্ছে একটা ডজ চ্যালেঞ্জার, আর নেক্সট হচ্ছে আমার হচ্ছে ডজ ভাইপার। Ooh.